আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি সহজ কৌশলে ফুলের বাগানের দৃশ্য বা ফ্লাওয়ার গার্ডেন আঁকাবেন। চেষ্টা করি সব সময় ছোটদেরকে সহজ কৌশলে শেখাতে। দেখুন, প্রথমে একটি দাগ দিতে হবে। এরকম একটা সুন্দর কাগজ নিয়ে চতুর্পাশে বর্ডার করে এখান থেকে দেখুন একটু ভাঁজ করে এভাবে একটা দাগ দিবেন। এবার বেশ কয়েকটি ফুল আঁকতে হবে। এইভাবে একটা গোল আঁকলাম, চ্যাপ্টা আকৃতির গোল। এখানেও আরেকটা গোল আঁকলাম, এখানে একটা গোল আঁকলাম, এখানে আরেকটা গোল আঁকলাম। এই চারটা আমরা ফুল আঁকবো। এই পাশে আরেকটা আঁকলাম। এখন দেখুন এগুলো থেকে ফুল আঁকবো। এইভাবে করে আপনারা কিন্তু সহজেই ফুল আঁকতে পারবেন। এটা শেখাচ্ছি ছোট বাচ্চাদের জন্য। একটা ফুল আঁকলাম, এরপর এখানে আরেকটা ফুল আঁকবো। এই পাশে পাপড়ি দিব, এই পাশে এই পাশেও ফুলের পাপড়ি আঁকবো। যে কয়টা হয় হোক। এখানেও একটু চিকন করে আঁকি পাপড়িগুলো কিন্তু চিকন চিকন হচ্ছে। দেখুন, এক একটা ফুল যদি এক এক রকমের আঁকা যায় তাহলে ভালো হবে। এরপর আমরা আরেকটা ছোট্ট ফুল আছে, এটাতে পাপড়ি আঁকবো। সবগুলো ফুলে কিন্তু একই রকম। দৃশ্য যখন বেশি সুন্দর হবে তখন বাচ্চাদের জন্য একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। সহজ দৃশ্য অল্প সময়ের মধ্যে একে সহজভাবে যদি রং করা যায় তাহলেই কিন্তু সুন্দর লাগবে। দেখুন, নিচের দিকে আমরা ডাল দিচ্ছি। এই ডাল থেকে আবার পাতাগুলো আঁকবো। তবে চেষ্টা করছি সহজ কৌশলে আঁকার। আমি যেভাবে আঁকছি সেভাবে যদি আঁকা যায় বা আঁকেন, ছোটদেরকে আঁকতে শেখান, তাহলে তাদের জন্য সহজ হবে। এই তো দেখতে পাচ্ছেন, এতটুকু এইভাবে আঁকার পর এখান থেকে এই তো এগুলো কি ঘাস। আবার এখানে এরকম। এভাবে আঁকা কিন্তু কঠিন কিছু না। রং করতে চাইলে অবশ্যই 2B পেন্সিল দিয়ে আঁকা ভালো, 2B অথবা 4B। এই তো এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন, এভাবে একটু আঁকলাম। এরপর এখান থেকে একটা দাগ তুলে দিলাম। এইভাবে দুইটা দাগ দিয়ে এর সাথে লেগে দিয়ে এই তো এখানে একটু ছোট্ট ফুল আঁকলাম। একই রকম করে এখান থেকেও একটা দাগ দিয়ে আমরা একটু ফুলের কলি আঁকতে পারি। আবার এখান থেকে এর মাঝে দিয়ে এভাবে দাগ দিয়ে এতে দেখুন ফুলের কলি আঁকছি। এবার এই ডাল থেকে দেখুন এভাবে সোজা করে উপর দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানেও ফুলের কলি আঁকব। এগুলো ডাল থেকে দু একটা পাতা আঁকলে সুন্দর লাগবে। এখানেও একটা পাতা আঁকবো আমরা। ফুলের বাগান আঁকা শেষ। এখন আমরা আকাশটা দেখুন ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এখানে একটু মেঘ আঁকবো। সাদা মেঘ, এই পাশে আরেকটা মেঘ, আর এখানে একটা সূর্যতে এভাবে রশ্মি দিব। একটা ছোট একটা বড় দৃশ্য আঁকলাম সহজ কৌশলে, তারপরেও একটু সময় বেশি করে দেখালাম। আর এই দৃশ্যতে যদি রং করা হয় দেখতে এরকম হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং ছোটদের জন্য উপকারী হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।